إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমিন মাইক্রোফোনে একটা সাউন্ড একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মাদ্রাসাতু খাতামিন নবিয়্যিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা গোবিন্দপুর সালতা ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান খান, দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেব ইলম, সাহেব আমল, সাহেব আমানত, সাহেব তাকওয়া, সাহেব ফিকির হযরত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা আদিব আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহু আলিয়া, যোগ্য আসাতিজায়ে কেরাম, আজিজ তুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক রাতের এতক্ষণ পর্যন্ত হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ পাক আমাদের অনেক অনেক শিক্ষণীয় ভালো কথা শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়েছেন, বসে আছেন, উঠা কষ্ট করছেন, ওভাবে বাড়িও বসেন না, একটু আসেন নিচে, উপরে বসলেই দাম বাড়ে না। আমরা তো স্টেজে দায় থেকে উপরে বসছি, উচ্চ জায়গায় না বসলে আপনারা মুখ দেখতে পারেন না। তাই চর্মগুড়িয়ে যায় দেখবেন মানুষ সব নিচে যে গাছের মাথায় মাথায় অন্য কেউ উপরে আছে, তারা কিন্তু তারা মানুষ না।
নিচে নামলেই দাম কমে না। কচুরি পানা সাগরের পানি ফেনা উপরে উপরে ভাসে, মনি মুক্তা নিচে থাকে, ঠিক না? উপরে ভাসলেই দামি হয় না। কচুরির পানা পানির ফেনা উপরে ভাসে, আসেন আপনারা। আমরাও ধরেন পানির ফেনার মতো উপরে। বস্তি বস্তি মাজার কত বসে পারে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারকাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খেলো। একেবারে বিড়ি খাতি খাতি অথবা মুখ বন্ধ করে বাদাম খাতি খাতি চলে যাবে না, ওই জায়গা থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান আবার কোথায়? হুজুর বললেন, হেলাকুল জিকির, যেই মজলিসে আল্লাহর সরাসরি ইসমে নাম, ইসমে জাত এবং কালেমা তাওহীদ তাসবিহাতের জিকির হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে আল্লাহর বরকতের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে কোরআনের তাফসীর হয়, হাদিসের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে শরীয়তের মাসআলা মাসাইলের আলোচনা হয়, ঈমান ও ইসলাম নিয়ে আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। তো এখানে ফল পাকড়া কি? এখানে যা আলোচনা হয় সেগুলো সংগ্রহ করার নামই হলো এই জান্নাতের বাগানের ফল। আরামের বিছানা আরাম করে এখানে যেহেতু শীতের মধ্যে এসেছেন, ফাঁকা জায়গা দিয়ে না ঘুরে চানাচুর বাদামের দোকান সেই আসরের পরে থেকে খাওয়া শুরু করছেন। আর কতক্ষণ চানাচুর খাবেন? এখন একটু জান্নাতের ফল খাওয়ার জন্য নিচে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে রেখে নিয়েছেন। মেহেরবান আল্লাহ পাকের এই সুনিপুণ নির্বাচনে জান্নাতি বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অন্যদিন এই মাঠটা মনে হয় পিঁয়াজের খেত না, পিঁয়াজ লাগানো, আজকে জান্নাতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। কাল সকাল থেকে হয়তো পিঁয়াজ লাগানো শুরু হয়ে যেতে পারে। জায়গা তো চাষাশস্য দেখতেছি সাইজ করা, পাইপুট করা আছে। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। ফাঁকে একটু বলে নেই, সামনের পর আহমদরা সেটায়েশ খুশনুমাইয়া, ফার্সিতে বলে, বলেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আহমদরা সেটায়েশ খুশনুমাইয়া, সামনের পর প্রশংসা করলে খুশি হয় যারা, তারা বোকা। বোকারে সামনের উপরে প্রশংসা করলে খুশি হয়, খালি বলে। রাজনৈতিক নেতারা বোকা না বুদ্ধিমান তা জানি না, সামনের পর প্রশংসা করলে খুব খুশি হয়। যদি উম্মতের প্রশংসা না করে, শেষে লাস্টে নিজে শুরু করে, আমি তা করেছি, ওটা করেছি, সেটা করেছি, তারপরে দেশের টাকা বিদেশে দিচ্ছি, আরো বহু কিছু করেছি। সামনে আর একবার সুযোগ দিয়ে দেখেন কি করে চালিয়ে দিই, রাস্তা কেটে খাল বানা দেবো, 12 রাস্তা লোক হয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমি নামাবো, লাঠির মধ্যে মুগুর গড়বো, বহুত মারে। ওলামায়ে কেরাম সামনের পর প্রশংসা করে না, কিন্তু মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ, যে মানুষের প্রশংসা করতে পারে না, শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। তো আমাদের এতক্ষণ যা কথা শুনেছেন, গতানুগতিক বক্তা না, উনি একজন আল্লামা। আমাদের দেশে আল্লামার তো অভাব নেই। গজল 4-5টা যাইলেই পোস্টারে নাম দিয়ে আল্লামা নাম দিয়ে দেয়। অবশ্য বক্তাদের খুব একটা দোষ না, কর্তৃপক্ষ তাদের মাহফিলকে হাইলাইট করার জন্য আমাকে মাহফিলে আল্লামা আসতেছে, পাবলিক মনে হয় আল্লাহ বলে আব্বা বানাইছে, এগুলো আল্লাহ বানাইছে। আল্লাহ জীবন করিয়া জন্ম দেয় না, জন্ম দেয় না, তাই এ হুজুর আল্লাহর মা হলো কবে? আল্লাহ মা আদি শব্দ হুজুরের কাছে শুনে দেখেন, হুজুর আদি আরবি ভাষা সম্পর্কে যত কথা উনি বাংলায় বলেছেন না, এখানে সব কথা হুবহু ওইভাবে আরবিতে উনি এতক্ষণ বয়ান করতে পারে। আমি ওনাকে চিনি,
আসপে তাজিয়া আগার জয়ীফে বুয়ার হাম চুনা আস্তবিলায় খারবে কুলুর ঘোড়া। তারপরে আপনাদের গাড়িতে না ঘোড়া আছে না, আর 20-20 পয়সা 1000 গাড়ি টানা ঘোড়া, 1000 কুলুর ঘোড়া আর একটা যুদ্ধের ঘোড়া সমান হবে? অন্যান্য ঘোড়াগুলো বড় বড় জীবন হয়, কিন্তু দাম কম। আর যুদ্ধের ঘোড়া সাইজ ছোট হলেও দাম, ঠিক না? কত কুত্ত বাজার দিকে ঘুরে বেড়াচ্ছে, লাওয়াজ কুত্ত, কোনো গার্জিয়ান নাই। এটা বানে হয়ে গেল, তার কোনো খবর নেই। 25 দিন দেখলাম একটা কুত্ত কিনে 19 লাখ টাকা দিয়ে, তার খাদে নিয়ে রাখছে 50,000 টাকা বেতন। সব জিনিসের দাম একরকম। আল্লাহু আকবার। একজন যোগ্য অভিভাবক পেয়েছেন আপনাদের মাদ্রাসার জন্য, হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। ওনার গ্রামের বাড়ি মাগুরা বাউলভাঙ্গা, সেখানেও ফজা গাঁও, রাস্তাঘাট নাই। ওনার মাহবুবের যাওয়ার পথে ছোট্ট চিকুন সরু রাস্তা, প্রচুর মানুষ হয়েছে। আমার গাড়ি নিয়ে যাচ্ছি, শ্রোতা মহিলারাও আসতেছে সামনে দিয়ে। এক মহিলা রাগের জ্বালায় রাস্তা আমাকে গাড়ি দিয়ে রাস্তা ঘিরে ফেলেছে, আর আটার জায়গা নেই। সে রাগ করে শুইছে না, বেটা এখন গাড়ি নিয়ে এসে আমারে রাগ করতেছে, শুইছে না বেটা এখন গাড়ি নিয়ে যাচ্ছে। আমি আর আমার রাগ শুনতে এসে তাতেও নিতে কত তাদের রাস্তায় গেছে আদিবাজি কারবার। তো সেই জায়গায় একটা মাদ্রাসা করে ফেলাইছে জঙ্গলের ভিতরে। আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে অনেক সুন্দর। তারই যোগ্য ছাত্রদের মাধ্যমে এই প্রতিষ্ঠান, তার নিগরানি, তার দেখভালের ভিতরে আশা করি অনেক সুন্দর হবে। আমাদের সালতা নগরকান্দা ফরিদপুরের বৃহত্তর ফরিদপুর বলেই অনেক মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই ফরিদপুরের একটা শাখা তো আমাদের গোপালগঞ্জ, আগে ছিল মহকুমা, এখন জেলা হয়েছে ঈশ্বরচন্দ্র আমলের থেকে। আবার গোপালগঞ্জের 5 থানায় এক জেলা, 5 থানায় মহিলা পুরুষ দিয়ে 30-টির উপরে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা। বাহিদ্দে মাদ্রাসা, যে সাইদের মাদ্রাসা, এরকম মাদ্রাসা 30টা। গোপালের গোপালগঞ্জ, গোপাল বেশি বলে গোপালগঞ্জ 3 ভাগের 1 ভাগ গোটা হিন্দু, তার ভিতরে এত মাদ্রাসা। সব মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, বাহিদ্দে হুজুর রহিমাহুল্লাহ আব্দুল আযীজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানের দিনের কদমের বরকত। বড়রা যেখানে পা রাখে আল্লাহ তাআলা সেই পায়ের নিচে অনেক বরকত দিয়ে যায়। তা আপনারা একজন বড় মানুষের কদম এখানে পেয়েছেন, আমার বিশ্বাস মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আর নিচে বলে শারফুল মাকানিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। কোন এক গ্রামে 5,000 মানুষ আছে, সাধারণ মানুষ, একেবারে ক্ষেত খামারে খেটে খাওয়া মানুষ, ব্যাংক চালায়, রিক্সা চালায়, ঋষি মুসি নাপি দুবা কামার কুমার তাঁতি টুপি ইত্যাদি দিয়ে নর্মাল মানুষই গ্রাম করে। একটা মানুষ গবরে পদ্মফুল জজ হয়ে গেছে, দেখবেন ওই এক জজের কারণে গ্রামের নাম জজের গ্রাম, গ্রামের নাম জজের গ্রাম। এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলেছে। ওই গ্রামের মেয়ে বিয়ে দিতেও খুব আগ্রহ করে, ওই গ্রামের মেয়ে নিতেও খুব ইচ্ছা করে, জজের গ্রামের মেয়ে আছে। অথচ জজ কিন্তু গ্রাম করে সবাই নামতে একটা, এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলে, ঠিক না? তেমনি কোন গ্রামে মাঝারি বা ভালো ধরনের সব ধরনের মানুষ প্রচুর আছে, 4-5,000। একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গায় যে চোর ধরা পড়লে ওই গ্রামের নাম হয়, তো বাড়ি পাওয়ালে ওই গ্রাম, বাড়ি পাওয়ালে সিলেট যে চোর ধরা পড়ছে সে চোর ওই গ্রাম, চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ যে চোর ধরা পড়ছে বাড়িপুরে তো বাড়ি করতে সেই গ্রাম। সারা বাংলাদেশের কাছে পরিচিত করে ফেলেছে ওই গ্রাম এক চোরে। এবার গ্রামের নাম হয়েছে কি গ্রাম? চোরের গ্রাম। ওটা যেমন জজের গ্রাম, এটা এরকম চোরের গ্রাম। এই গ্রামে তো ভাইয়ে দিতেও চাবে না, নিতেও চোরের গ্রামে মেয়ে দেবো না, বদনাম হয়ে যাবে। একে আদিতে বলে সর্বল মাকারিবিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। এই জায়গাটা গতকালও পেঁয়াজের খাত, আগামীকালও পেঁয়াজের খাত। আজকে কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের আলোচনার জন্য এটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এর নামই সর্বল মাকারিবিল মাকিন। মাঝে মাঝে উদাহরণে বলি, প্রতিষ্ঠানের দিকে তাকায় কথাগুলো টাকরার হয়ে যায় জায়গা বা জায়গা।
4টে বোতল নিয়েছেন আপনি, 4টে বোতল প্লাস্টিকের বোতল, 1 টাকা দাম। প্লাস্টিকের খালি বোতলের দাম 1 টাকা। এমন 4টে বোতল নিয়েছেন, 1 কেজি করে মাল ধরে, 1 লিটার করে পানিও ধরে। 1 বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার, একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফিল্টার করা পানি ঢুকাইয়া মুটকিটা লাগাইয়া সিপিটা লাগাই ইনটেক করে ফেলছেন। এবার বোতলের দাম হচ্ছে 30 টাকা। 1 লিটার পানি সহ বোতলের দাম 30 টাকা না? এই 1 টাকা দামের বোতলের দাম এখন 30 টাকা হবে। এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি? পানি না ঢুকলিতে 1 টাকা, পানি না ঢুকলি 1 টাকা, পানি ঢুকে এবার 30 টাকা। একে বলে সরকুল মাকানা বিল মাকিন। অবস্থানকারীর কারণে বোতলের অবস্থানের দাম বাড়িয়ে গেছে, ঠিক না? 2 নম্বর বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, তার দাম 110 টাকা। এবার 1 টাকার বোতলের দাম কত হয়েছে? 110 টাকা। একটু সাইড দিয়ে যদি বুঝিয়ে থাকেন, বোতলের দাম এবার কত? 110। এই 110 টাকা হয়েছে, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? সরকুল মাকানা বিল মাকিন। অবস্থানকারীর কারণে এটা প্রমোশন হচ্ছে। আর একটা খালি বোতলের দাম 1 টাকা, ওর মধ্যে 1 কেজি ঘি ঢুকেছেন, 1 কেজি ঘি, বোতলের দাম 1 টাকা। এবার হয়েছে দাম কত? 1600 টাকা। কত? ঘি কেজি কিনে খান না কি দাম জানি না, মাঝে মাঝে কিনা লাগে। 1600 টাকা কেজি। এবার 1 টাকা দামের বোতলের দাম হয়েছে কত? 1600 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? সরকুল মাকানা বিল মাকিন। খালি ডেভেলপ প্রমোশন হচ্ছে, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিচ্ছেন, 1 লিটার পেশাব। এবার বোতলের দাম কয়টা? ওই যে জাতীয় নাম দাম ছিল একটা, তাও নাই, ঠিক না? সরকুল মাকানা বিল মাকিন। পুষ্টি শুদ্ধ পচায় দিচ্ছে। প্রথম 3টে বোতল যদি আপনার হাতে দিয়ে যান তো বাড়ি যাচ্ছি না, একটু এদিক যাবো, এই 3টে বোতল একটু আমার বাড়ি কষ্ট করে নিয়ে যান। আপনার হাতে যদি দিয়ে দেয়, কষ্ট হলেও মনে মনে নিয়ে কাছে যে কতদিন ঘি কিনে খাই না, ঘি 6 বোতল আছে, ভাবিলে একটু রেডি নিয়ে যাবেন, নিয়ে যাবেন যত কষ্ট। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে দিয়ে যান, তো ফরিদপুর যাওয়ার কথা ছিল অমর ডায়াগনোসিস সেন্টারে এই পেশাব পরীক্ষার জন্য। সকালে পেশাব ধরছে, এই বোতল বলছি কিন্তু রাস্তা যেতে নিয়ে যাও, জ্ঞান ভরাও নিতে পারি নেবেন, তোমার মুখ বয়ে বেড়াবেন। 4 নম্বর বোতল দেয় এমন পচা খাইছে ওর মধ্যে পেশাব ঢোকার কারণে, ঠিক না? তারপর মাকানা বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের ভিতরে কারা কোন দলের ভক্ত আছেন আমি জানি না, এখানে সব দলের মানুষ আছে আমার বিশ্বাস। আওয়ামী লীগ এলাকার নেতারা হারাই গেছে, পলাই গেছে, তাই বলে ভোটার ভেতর বাড়ি ছেড়ে চলে যায়নি। সব মাহফিল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আকাশী, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, তাঁতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, বাংলাদেশে আহলে হাদিস, আহলে কোরআন, যত ফেরাকে বাতিল, ফেরাকে সহিহা, যত শহীদ আর বাতিল দল, সব দলের মানুষ কম বেশির মধ্যে আছে, আছে না নাই? এর গায়ে লাগলে সে একটু কষ্ট পাবেন, হতে পারে এরকম কোরআন হাদিসের কষ্টি পাথরতে আমাকে আপনাকে মাপা হবে। আমি সারা জীবন ধরে একটা বিষয় পর আমল করে আসতেছি, একটা বিশ্বাস আমার অন্তরে জমে আছে, কিন্তু এটা ভুল, এটা আমি জানি না। আজকে যদি কোরআন শরীফ আমার সামনে আসে, কোরআনের আয়নার মধ্যে আমি যে দেখি আমার এটা ভুল আছে, তাহলে এটা আমি সেরে নিতে রাজি আছি না? ইনশাআল্লাহ। সত্যি কথা বলেন, রাজি আছেন না? হ্যাঁ আছে। আপনার মুখে কোথায় দাগ ছিল, জীবনে কোনোদিন আয়না দেখেন নাই, আজকে আয়না ধরে দেখেন যে এখানে একটু কালি মাহানো হয়েছে। আমি কালি মাহানোর কারণে কি আয়না ভাঙি ফেলবেন না কালি বসবেন? আয়না ভাঙি হচ্ছে শয়তান আয়না ধুইয়া সিলিংয়ের সামনে আমার কোরআনে গুমুর যা মাহানো থাকতে থাকতে তাতে তো তুই আজকে এসে আমার দেখাই দিলি যে আমার এই জায়গায় মাহান হয়ে গেছে, তোরে ভেঙে গুলো গুলো হয়ে ফেলবো। আয়না ভাঙতে হবে না? আয়না ভাঙতে হবে না? ময়লা সাফ করতে হবে? ময়লা সাফ করতে, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে, আমাকে পরিষ্কার করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি এটা না মানে নেই, তাহলে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ এই নাজিল করছে এটি মেনে চলো, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা এগুলো বলছে এগুলো মেনে চলো। কথা যুক্তিসঙ্গত, আল্লাহর কোরআনের দলিল,
খণ্ডন করার কোনো সুযোগ নাই, অমান্য করার সুযোগ নাই, প্রতিরোধ করার সুযোগ নাই, প্রতিবাদ করার সুযোগ নাই, এখানে হা করার সুযোগ নাই। কারণ বহু যুক্তি কোরআনের মাধ্যমে, কোরআনের ভিতরে আছে। এ জায়গায় যখন জবাব দিতে পারবো না, মেনে নিতে বাধ্য, মেনেও নিছি, কিন্তু চলে যাওয়ার সময়, মাস্টার উঠে যাওয়ার সময় বাকি শিয়ালের মতো কি কয়, তখন তারা বলে যে আমরা এতদিন বাপ-দাদা পূর্বপুরুষ ধরে একটা কাজ করে আসতেছি, এত তাড়াতাড়ি তো তোমার কোরআনের দলিল মেনে আমি কথা ছাড়তে রাজি না। হিন্দু যত বড় হিন্দু পন্ডিত আসুক না কেন আমাদের সামনে বসায় দেন, মৌলানা আব্দুল সালাম সাহেবের সামনে বসায় দেন, বিশ্ববিখ্যাত হিন্দু পন্ডিত আছে, ওনার সামনে 10 মিনিটও ধর্মের তর্কে টিকতে পারবে না। তাদের ধর্মের কোনো ভালো অস্তিত্ব নাই, কোনো দলিল নাই। আমাদের ধর্মের অস্তিত্ব আছে না? না। ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জাতির নাম মুসলমান রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কত দলিল চাও? কুরআনে কারীমের সত্যতার পক্ষে হাজার হাজার দলিল, অসংখ্য দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অসংখ্য দলিল আছে। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর অস্তিত্বের উপরে দলিলে ভরপুর। बताना शजर में हजर में तेरी रंग को आए जिधर देखता हो उधर तू ही तो आए। গাছের মধ্যে আল্লাহ তোমার রং, মাছের মধ্যে আল্লাহ তোমার রং, ফলের মধ্যে তোমারে পাই, ফুলের মধ্যে তোমারে পাই, গাছপালা বৃক্ষাদি তরুলতা পাহাড় পর্বত যেদিকেই তাকাই সেদিকেই তোমার কুদরতে ভরপুর। রব্বুল আলামিনের উজুদ আর অস্তিত্বের পক্ষে হাজার হাজার দলিল আছে। আর তার পক্ষ থেকে প্রেরিত ধর্ম আমাদের ইসলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোন মুসলমান আইসা মুসলমানদের সঙ্গে ধর্ম তর্কে এক ঘন্টাও টিকতে পারবে না। আমার নদীর পাশে ছিল এক হিন্দু ভদ্রলোক, উনি আইসা আমার ধর্ম বুঝত, উনি আইসা আমার অনেক করে ধর্ম বুঝত, বুঝাইতে বুঝাইতে আমার একটা কারণ উনি মনে হচ্ছে আটকায় না। ওনার উক্তি হলো, ওনার উক্তি যে ভগবানের চাইতে গুরুর দাম বেশি। বোঝেন নেই? মুরব্বীরা মন্দিরের ছেলেমেয়েরা গুরু বোঝে না। গুরু মানে মুরব্বী। সন্তানের জন্য প্রথম গুরু হলো আব্বা মা, তারপরে দাদা দাদি, তারপরে নানা নানি, এইভাবে মুরব্বী, মানব কুলের ভিতরে মুরব্বী যারা আছে এরা হলো গুরু। একে দাম বলে হিন্দুরা কয় ভগবানের চাইতে বেশি, তারপরে আল্লাহর চাইতে গুরুর দাম বেশি। আমার এইটা বুঝানোর জন্য মুরব্বী আছে বয়সের আমার নদীর পাশে ছিল, আমি যে ছাত্র মানুষ সেই সময় আমার বুঝত। তা আমি একদিন দোষী যে যেটা ভগবানের চাইতে গুরুর দাম বেশি, গুরুরে বানালো কিনা? গুরুরে বানাইছে তার গুরু, আব্বা মা ভয় আছে, দাদা দাদি নানা নানি বেটে, তাহলে ভগবানের জায়গা কি মাত্র বানিয়েছে। আমি ওই মানুষের পিছনে দিক ক্রান্তি করতে দিচ্ছি, তাহলে সেই গুরুরে বানাইছে কিনা? তার গুরু, সেই গুরুরে তার গরু, খালি গরু কি গরু বানাচ্ছে। সেটা আমি বললাম যে একেবারে সর্বপ্রথম গুরু আছে না যেটা, যে তার আগে কোনো গুরু নাই, তাকিয়ে যায়। আমি বলছি যে যেটা কদিন ডিম আগে না মুরগি আগে? আপনারা ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? বিয়াদবি মাফ করবে, ওটা আনতে হবে। মুরগি আগে, এর পক্ষে কারা কারা? মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে, এর পক্ষে কিনা কিনা? মোরও বলে। এবার মরদ মুরগি দুটিয়ে চড়াই করলাম, মরদ মুরগি আগে না ডিম আগে? ডিম আগের পক্ষে কে কেউ আছে দেখি? তাও আছে, অনেকে আছে যে দল যেতে সেই দলে বড় কঠিন নির্বাচন করছে। আল্লাহ আকবার। আল্লাহ তার ডিম আগে, আল্লাহ বলেন ডিম আগে, মরদ মুরগি পরে। কি আগে? একটা ডিম এই জায়গায় রেখে দিলে ডিম কি ইচ্ছে মতো হাঁটাহাঁটি করতে পারে? ডিমি খুদ খায়, কুড়ো খায়, কথা কয়, শব্দ করে, নড়াচড়া করতে পারে। তাহলে এটা জিন্দা না মুর্দা? ডিম যতক্ষণ পর্যন্ত ডিম আছে ততক্ষণ একটা মরা জিনিস, যার ব্যক্তিত্বের কোনো স্বাধীনতা নেই, চলাফেরা করতে পারে না, কোনো কিছু করতে পারে না।
ঠিক না? আর মুরগি মারা না জিন্দা? তো মরা মুরগি তো মরা। মরা মুরগি মরা চলে পরে। আমি ছাত্র বয়সে আর্টিস্ট ছিলাম, খুব ভালো। সেই নির্বাচন আসছে, তো নির্বাচনের সময় এক স্কুলের ছাত্র আমার ওই মহল্লা মসজিদ ইমামতি করতাম, সে আসে, ওরা গরুর গাড়ির সমর্থক চেয়ারম্যানের নির্বাচনে। তাই সে হুজুর আপনি তো আর্টম্যান, আমার একটা ব্যানার রেখে দেন গরুর গাড়ি, একটা গরুর গাড়ির ব্যানার। আর খালি গাড়ি আঁকা থাকতে পারে, গরু তো আঁকা যাবে না। গরু আঁকা যাবে না কেন? আঁকা তো সব যাবে না। গরু প্রাণী, প্রাণী জামদারের ছবি আঁকা হারাম, তো কথা মারা গরুর ছবি এঁকে দেবে। মরা গরুর ছবি আঁকে, মরা গরু তো জানি নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুল নাহারা ফিল লাইল তারপরে ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি এরপরে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ তুমি মহান, আল্লাহ এ জগতের মালিক তুমি, আল্লাহ তুমি মরারে বাঁচাও তো বাঁচাতে পারো, মরারে বাঁচাও বাঁচাতে তুমি মারতে পারো, এ ক্ষমতা করবেন কার? তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, তুখরিজুল হাই তাজা মুরগিরে তুমি বের করো, তুখরিজুল হাই তাজা মুরগি বের করো মিনাল মাইয়িত মরা ডিম থেকে, জীবিকারে বের করো মরার থেকে, তার মানে মুরগিরে বের করো ডিমের থেকে, মুরগিটা তাজা ডিমটা মরা, এর মরা। এরপরে আল্লাহ কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, একবার মরা ডিমের থেকে মুরগি তাজা বের হওয়ার পরে এবার সেই মুরগির পেটের থেকে আবার মরা ডিম বের করো। তারপরে আয়াতের দ্বারা বোঝা যায় মুরগি মরগের চাইতে ডিম আগে। আমি বললাম চাচা এই গুরু খুঁজতেছেন, গুরুর সম্মান আপনি সামনে পেশ করতেছেন, ভগবানের চাইতে বেশি সর্বপ্রথম গুরুরা কে বানাইছে? যখন উনি আটকে গেছে সর্বপ্রথম গুরুরা বানাইছে, বলতে হবে অবশ্যই সর্বপ্রথম গুরু হাওয়া আদম আলাইহিস সালাম, ঠিক না? হুজুর বলেছেন সর্বপ্রথম গুরু হাওয়া আদম আলাইহিস সালাম। উনাদের আব্বার নাম কি? দুনিয়ায় যদি কেউ হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম বলতে পারে, আদম আলাইহিস সালামের আব্বার নাম বলতে পারে, সারা জীবনে যা ইনকাম করছে সব টাকা মিলে দেব, কেউ বলতে পারবে না আদম আলাইহিস সালামের আব্বা আছে, হাওয়া আলাইহিস সালামের আব্বা মা আছে। ওনাদের আব্বা মা নাই, বানাইছেন ওনাদেরকে, আমরা বলি কে? এবার ওনাকে বললাম চাচা যান বলেন তো তাহলে সর্বপ্রথম গুরুকে কে বানাইছে? যখন ধরা পড়ে গেছে এবার তো বলতে হবে ভগবান। তারপরে ভগবান বড়, গুরু বড় হলো। গুরুকে যে বানাইলেন তিনি হলেন ভগবান। যদি তাই বলে থাকেন, ভগবানই যদি বলে থাকেন, তাহলে ভগবান বড় হলো, গুরু বড় হলো। যখন আটকে গেছে এবার কাঁচাটা মোড়াই যেতে হয়, আবার আমার জন্য জাহাজের খবরের দরকার। যারা হয়ে গেছে একটু করতে হবে। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি যার তোমার হিদায়াত আছে, এই জায়গা থেকে যে হিদায়াত পেয়ে যাইতো, কথা বলেন দোয়া করে গেছে, এখনই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প করতেন যে মানুষের নফস কোনোদিনও ভালো চায় না। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া মিলাল মা বাদাল মাউত। হুজুর বলেন চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, এক লোকমান দিকটা গান, চালাক আর জ্ঞানী, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান। ওই বুদ্ধিমান বান্দা নাফসা যে নিজেকে নিজের দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরার পরে জন্য নেকামল করে প্রস্তুতি নেয়। মরণের পরে নেকামল লাগবে, যত কৌশল আছে নেকামল করবো, দান করে পারি তো আমি নেকামল করবো, খয়রাত করে পারি নেকামল করবো, মসজিদ করে পারি নেকামল করবো, মাদ্রাসার মাধ্যমে নেকামল করবো, তাহাজ্জুদের মাধ্যমে নেকামল, আর কিরাতের মাধ্যমে নেকামল। আমার কলেজে কেউ নামাজ পড়ে না, কিচ্ছু আসে যায় না, আমি গোপনে নামাজ পড়ে নেব, পরকালের জন্য আমি প্রস্তুতি নেব। আমার কলেজের কেউ দাঁড়িয়ে, আমি সুন্নতি দাঁড়িয়ে রাখা কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ আমি নেব। এটি চালাক, এটা কি চালাক? ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কোন মত পড়া তোমাদের হতভাগ্য দুর্ভাগ্য বুকা
ওই ব্যক্তি যে নিজের নফসানি খায় সাথে যা চায় তাই করে, মনে যা চাই তাই করে, মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে একটা মিলাদ দিয়ে ভেস্তের আশা করে বসে থাকে। সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে হুজুরকে দিয়ে করলো, আমার আর আমার আব্বা একটু ভেস্তে পাঠাই দিয়ে আপনারা খাইছে, তো তুই কনা বিড়ি খাচ্ছে, তুই ভাই না উনি বাড়িতে বিড়ি খেয়ে গেল, 2 কেজি জিলাপি উনারে ভেস্তে কিনে দিচ্ছে। এত সস্তা বেস্টে যদি এত সস্তা হতো তাহলে 16 লক্ষ সাহাবা জীবন দেওয়ার জন্য নবীর পাকের পিছনে দৌড়ে বেড়াইতেন না, বদরের মাথায় 14 জন শহীদ হইতেন না, উহুদের মাথায় 70 জন শহীদ হইতেন না। এমন করে প্রান্তরে বিভিন্ন সেক্টরে যে সাহাবায়ে কেরাম গলা কাটাইতে শহীদ হইত না। 2 কেজি জিলাপি আর 1 প্যাকেট বিস্কুট কিনে দিয়ে যদি বেস্টে কিনা সম্ভব হইতো, বেস্টে অত কম দামি না, কথা না, বেস্টে অত কম দামি না। কাজেই ওয়াল আজিজু মান আকবার নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আল্লাহ। হুজুর বলেন সবচাইতে বোকা ওই ব্যক্তি মনে যা চাই তাই করে আর জান্নাতের আশা করে বসে থাকে, এর মতো আনাড়িয়ার বোকা হতে পারে না। এবার হুজুর বলেন মনে কোনোদিন ভালো তা চায় না, মনের স্বভাব জানেই বলেন আমি হুজুর এত মোটা মোটা লম্বা চড়া দাউদা প্রতি ওয়াজ করে বেড়াই, আমারও মনটা খারাপ কিছুই চায়। মনরে আল্লাহ এমন ভাবে বানাইছে, মনের থেকে নফসানি ভাবে চাহিদাগত ভাবে আধ্যাত্মিক ভাবে কাহারও মনে ভালোটা অত তাড়াতাড়ি চায় না, ভালোটা জোর করে করানো লাগে। আর গুনার কাজগুলো খুব সহজে মনে চায়, গান শুনতে মনে চায়, হারাম খাইতে মনে চায়, মিথ্যে কথা করতে মনে চায়, আবার দাবা করতে মনে চায়, অনেক নোংরামি সবাই মনে চায়। যত বড় যেই হোক না কেন নামাজে দাঁড়াইলে, বড় বড় বুজুর্গের দিন সম্পর্কে আমি কটূক্তি করছি না, আমি আমার কথাই বলি, নামাজে দাঁড়াইলে দেখবেন এমনি সময় যা মনে না আসে, নামাজে দাঁড়াইলে সেইগুলো মনে আসে। আর আমি তো কত তাই করি, কোন নর্মাল গুলো আসে না, যত পুইয়ে বসা তাই আসে। মেয়েলি ফাংশন সবচেয়ে বেশি আসে এই নামাজে। নফসে কোনোদিন ভালো চায় না। ভারতের ভিতরে এক যুবক ছিল, এক পিসাব ছিলেন, ওই পিসাবের অনেক হাজার হাজার মুরিদ ছিল। এবার ওই পিসাবের মুরিদরা, পিসাবের মুরিদদের স্বভাব হলো আব্বা মরে মরুক তবু পিসাব পাইছে তাও। বাপের প্রতি অত দরদ না, পিড়ির প্রতি যত দরদ, কথা না? বড় মাছের বান্দার বাড়ি পাইছে, কিনে চলাচলি চলে যায় পিড়ির বাড়ি, এদিকে বাপরে পরদিন একটা ভুটি মাছ কিনে খায় না, তার ঠিক নেই। কিন্তু এই বিশ্বাস পার্থক্য জনিত কারণে মাঝে মাঝে স্টপ করে অজ্ঞান হয়ে যায়। হুন্ডা ডাক্তার হুশ করে ইতিমধ্যে আমরা খবর পাইছে ওই বিশ্বাসের এলাকায় ভারতের ভিতরে একটা জায়গায় একটা হিন্দু যুবক, বুড়ো না যুবক, যুবক মানে 40-এর কম বয়স, এই যুবক হিন্দু সাধু, তার একটা বাউন্ডারি আছে বাড়ির এরিয়া। যত বড় অসুস্থ রোগী হোক ওর বাউন্ডারির মধ্যে নেওয়ার সাথে সাথে সুস্থ হইয়া যায়। অজ্ঞান বেহুশ রোগী দিলেও সে জ্ঞান ফিরে পায়। এবার পিসা হুজুরের কাছে মুরিদরা বলছে, হযরত পরবর্তীতে যদি আপনি অসুস্থ হন, বেহুশ হয়ে যান, আপনারে কি ওই ঠাউর বাড়ি একটু নেব? পিসা পায় না, আমি বেহুশ হয়ে গেছি, সে সময় তো আমি কিছু করতে পারবো, তোকে হাতে ধরে পাই দিবি, মরি তো যাবো, ঠাউর বাড়ি না মরি। কোন জায়গা পিছিয়ে কোন জায়গা গেলে মরবেন না, জায়গা গেলে ভালো হবেন, আমি ঠাউর বাড়ি দেওয়া রাজি না। কিন্তু বিশ্বাসের মুরিদরা এবার মনে মনে প্ল্যান করছে, দেখি একবার নিয়ে দেখি অন্য মানুষ হুশ হয় সুস্থ হয়, বিশ্বাসে নিলেও কি ভালো হবে কিনা। শেষবার যখন বিশ্বাস অজ্ঞান হয়ে গেছে, বিশ্বাসের দইরা মুরিদরা আতাশাই করে দিয়ে ওই ঠাউরির বাড়ির এরিয়ার মধ্যে ঢুকছে। ঢুকার সাথে সাথে বিশ্বাস হুশ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ওরা বেড়াইছে বিলাড়ি পুরাপুরি দৌড়ে ছাড়িয়ে, আল্লাহ পুজো যদি হুশে আমাকে দেয় আমরা জায়গা আছে তার বাড়ি চুরি দিল, রাগারাগি করবে। ওরা বেড়াইতে চলে গেছে, বিশ্বাস সুস্থ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস সুস্থ হয়ে এবার নেগেটিভ ধারণা নেই নাই, মুরিদকে পর রাগ করে নাই। উনি বসে বসে ভাবতেছে, আল্লাহ জীবনে কোনোদিন ফরজ সুন্নাত মুস্তাহাব পর্যন্ত ছাড়লাম না, তাহাজ্জুদের সাথে বিচার করলাম, কত তিলাওয়াত করলাম, কত সতর্কতার সাথে চললাম, কত ইবাদত করলাম, কিন্তু এই কারামতি তো আমি অর্জন করতে পারলাম না। আমার বাড়ি
এরিয়ার ভিতরে কোন রোগী আসলে এরকম সুস্থ করে যায় না। এই হিন্দু যুবক কি অর্জন করছে একটু তার কাছে যে শুনি, দেখি কোন কারণে সেই কারামতিটা এই দেশে অর্জন করছে, একটু যাইয়ে দেখি। বিশ্বাস রাগ করে ওখান থেকে বাড়ি চলে না যাইয়া গুড়ি পায় হেঁটে ঠাকুরের বাড়ি গেছে। ঠাকুর ও হুজুরকে নামে চিনত, আর হুজুরও এর আগে থেকে ওরে চিনত, কিন্তু কেষ্ট থেকে দেখা সাক্ষাৎ নাই। যখন হুজুর ওই ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, গিয়ে দেখে মন্দির ঠাকুর একেবারে ধ্যানে বসে আছে। হুজুর ঢোকার সাথে সাথে শব্দ পেয়ে চোখ খুলে দেখে বড় হুজুর। যুবক মানুষ অত্যন্ত ভদ্র, লাগতে উঠে হুজুরকে সম্মান করে সুন্দর একটা বিছানা দিয়ে হুজুরকে বসাইছে। হুজুরও বসছেন। বসে এবার শত সংক্ষেপে হুজুর বলতেছে, বাবা তুমি কি আমল করো, কোন আমলের বিনিময়ে তুমি এইটা অর্জন করেছো যে তোমার বাড়ির এরিয়ার মধ্যে আসলেই অজ্ঞান রোগী ঘুষ হইয়া যায়? যুবকটা হুজুর, আমি তো হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমার ধর্মের কিছু বললে আপনার গ্রহণ হবে না, তবে আমার যেটা আমল সেই আমলটা বলি। সেটা হলো আমার মনে যা চায় তা করি না, মনে যা না চাই তাই করি। আর মনে কোনোদিন ভালোটা চাই না। জেনা করতে মনে চায় আমি করি না, গাঁজা খাইতে মনে চায় আমি খাই না, মদ খাইতে মনে চাই খাই না, আমার মিথ্যে কথা বলতে মনে চাই বলি না, আমার বিবাদ শিকার করতে মনে চাই বলি না, আমার গান গাইতে শুনতে মনে চাই গান গাইও না, গান শুনিও না, আমার বাজনা বাজাইলে শুনতে ভালো লাগে ওটা আমি বাজাই না। এক কথায় মনে কোনোদিন ভালোটা চাই না, আর মনে যা চাই তা আমি করি না। এইটা হলো আমার আমল। বললেন বাবা বছর বাইরে যে পানি এরপরে ওনার জায়গায় পবিত্র রুমাল বিছাইয়া সুন্দর করে বসে ধ্যান করতেছে, আধ্যাত্মিক নজর দিচ্ছে যুবকের আমল নামার দিকে, যুবকের আমল নামার দিকে আধ্যাত্মিক নজর দিচ্ছে। আমল নামায় দেখে বা ডান কাদের আমল নামায় একটা নেকিও নাই, বাম কাদের আমল নামায় একটা গুনাহও নাই। নফসে যাতা কত গুনার কাজ, ও নফসের বিপরীত কাম করে বিদায় তার আমল নামায় গুনাহ নাই। আর ঈমান গ্রহণ করে নাই বিদায়, মুমিন হয় নাই, করে না পড়ে নাই বিদায় ডান কাদের আমল নামায় কিছু লেখা নাই, একেবারে ফাঁকা ছাতা শূন্য। এবার হুজুর সুযোগ পেয়ে বলে, বাবা তুমি কি তোমার কথায় অটল, যে তুমি মনে যা চাই তা করো না, তুমি মনের খেলাফ কাম করে, কথা কি তুমি সত্যবাদী? হুজুর কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত আমি এই কথা আমল করে যাব, কোনদিন মনের খেলাফ কাম করো, মনে যা চাই তা আমি করব না, মনে যেটা না চাই সেটা আমি করব। বিশ্বাস হুজুর সুযোগ পেয়ে তারা আটকায় বেড়াইছে, বাবা তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? তোমার কি কলেমা পড়ে মুসলমান হতে মনে চায়? একটা করতেই হবে। তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হইতে মনে চায়? যুবকটা না, হুজুর চায় না, কারণ মুসলমান হয়ে আমার বিশাল বংশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এবার হুজুর বললেন, তুমি যদি তোমার ওই কথায় অটল হও, তাহলে তোমাকে এখন কি করতে হবে বলো? তোমার মনে যা চাই তা করো না, মনে যা না চাই তাই তুমি করো। এবার তোমার কলেমা পড়তে মনে চাইতেছে না, এবার তোমার কি করা উচিত? যুবক আটকে গেছে, হুজুর তাহলে কোন কি করা উচিত? তুমি কও কি করা উচিত? হুজুর তাহলে তোমার কলেমা পড়া উচিত। তাহলে তুমি পড়েই গেল। যুবক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা কিতাব দেয়, এমন কায়দা করে তাকে আল্লাহ তাআলা বুঝ দিয়ে দেয়। আর ওই বুড়োরে আমি 5টা বছর পর্যন্ত এভাবে নিয়ে গুরুকে নিয়ে ভগবান পর্যন্ত ঠেকাই দিছি। বুড়ো যা শোভা পায় বাল্লাটা বিউনা ওয়াজান্না আলাইহি আবানা। আমরা বাপদাদা 14 পুরুষ ধরে যা করে আসছি, বাবা এটা ছাড়তে পারবো না। মাইয়াতুল্লাহু বাহুল মুতাদ, আল্লাহ যারে হিদায়াত দেয় এমন করে পেয়ে যায়। আমাইয়ুযিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি রাত বরস করলে কিছু করতে পারবো না। আপনি যদি বুঝার নিয়ত না করেন, এই বুঝার ইচ্ছা যদি না করেন, পরিবর্তনের ইচ্ছা যদি না করেন, জীবন করে ভণ্ডদের সাথে আপনি সম্পর্ক রেখেছেন, বাউলদের সাথে সম্পর্ক রেখেছেন। বাউল গান ভালো লাগতো, বাউলদের বাজনা ভালো লাগতো, এইগুলো শুনে বেড়াইছেন। জানি যাত্রা খরচা কাজের গান ভালো লাগতো, এগুলো গিয়ে বেড়াইছেন, শুনে বেড়াইছেন। আল্লাহর কসম এগুলো কোরআন সমর্থন করে না। আসতে পারেন বাউল গান কোরআন শরীফের সমর্থন করে? যদি বিশ্বাস করা চলে না, আমার সাথে
নাই, যাত্রা গান নাই, কবিতা গান নাই, গাজির গান নাই, গুণযাত্রা নাই, বিচার গান নাই, পালা গান নাই, এগুলো কোরআন হাদিসের সমর্থন করে না। এগুলো যারা গায় তারা বাউল না, বলতে ফাউল। এরা কি? এরা বাউল না ফাউল? এই ফাউল, কত বড় ফাউল কথা বলছেন। শুনছেন যারা তারা শুনছেন, না শুনছেন যারা তাদের ভিতরে কথাটা পৌঁছাই দেই। এখন ইউটিউবে সার্চ দেন, যদি না পান, ওর নিজের জবানের গান, ওই গানের আসরের মধ্যে বলতেছে আল্লাহ 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 দিয়ে শুনতেছে। আল্লাহ কি মুখ দিয়ে কথা পায় না ভুক দিয়ে কথা পায়? ওদের ওই মানুষের যে কথা, হুক মানে ভাষা। আল্লাহ কি মুখ দিয়ে কথা বলে না ভাষা দিয়ে কথা বলে? ধরে কন্যা নাউজুবিল্লাহ। এত এত দেখি রাখা ঠিক হবে? এরা কি জেলে দিলে ঠিক হবে? এরা ফাঁসি দেওয়া ছাড়া কোনো বিচার হতে পারে না। কথা বল। আল্লাহ এক মুখে 5 রকমের কথা পায়। কি রকম 5 রকম কথা বললো? আল্লাহ একবার পায় আউলামা খালাকাল্লাহুল ইশক। আমি তো আমি শুদ্ধ আমি পৌঁছে ভুল পাই, তার প্রতি দিতে পারি না। আউলামা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ সর্বপ্রথম ইশক বানাইছে, এরপরে সেই আল্লাহ আউলামা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছে। ওই আল্লাহ সেই মুখটা আউলামা খালাকাল্লাহুল কলম, আল্লাহ কলম বানাইছে সর্বপ্রথম। আবার সেই আল্লাহ মুখ দিয়ে পায় আউলামা খালাকাল্লাহুল নূরি, আল্লাহ পাক আমি মুহাম্মাদের নূর আগে বানাইছে। আমার পায় আউলামা খালাকাল্লাহুল কদর, আল্লাহ সর্বপ্রথম তাকদীর বানাইছে। সর্বপ্রথম তো একবারই হয়, এতবার তো সর্বপ্রথম হয় না। এক আল্লাহ 5 বার তো আমি সর্বপ্রথম এই যে বানাইছি। তাহলে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাশা দিয়ে কথা কয়? নাউজুবিল্লাহ। এর আর কোনো বিচারের দরকার নাই। এর ফাঁসি দিয়া ছাড়া আর কোনো বিচার হতে পারে না। এই বাউল ঘরগুলো ভাবতেন, এগুলো আপনারা অনেকে বিশ্বাস করি, জানি না আপনার কলেজা গান পর্যন্ত বিশ্বাস করে মহাব্বতের সাথে শুনতেন। সাবধান হয়ে যান। আমাদের এলাকায় অনেক বন্ধদের আড্ডা আছে, অনেক বন্ধদের আড্ডা আছে। কুরআন সুন্নাহ মারে ভাইতে দিছে, এগুলো বন্ধ। আমি জীবনে কোনোদিন বন্ধর আড্ডার মধ্যে যাইতে রাজি না। কথা বল। জানুন মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। আপনাদের এই গ্রামে কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, কেজি কিন্ডারগার্টেন থাকতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রফেসর, বিসিএস, ওসি, এমপি, মন্ত্রী থাকতে পারে। কাহারো নামের কারণে আপনাদের গ্রামের নাম কি নাম? গোবিন্দপুর। এই গোবিন্দপুর প্রসিদ্ধি পায় নাই কাহারো নামের উপরে, কোন প্রতিষ্ঠানের কারণে গোবিন্দপুরে। এই গোবিন্দপুরে 10-20 মাইল দূরে থেকে চেনবে এমন কোন কিছু গোবিন্দপুরের মধ্যে নাই। আমার গোবিন্দপুর খুশি করছে, জানটা করা হয়ে গেছে গুগল দেখে গোবিন্দপুর। এই জায়গায় এসে গুগলে সার্চ দিচ্ছি গোবিন্দপুর, 48 কিলোমিটার আছে। আমি ড্রাইভারে বলেন কি বলে 48 মাইল বলে 1.5 কিলোমিটার আছে। তাহলে এই গোবিন্দপুরটা গুগলে পর্যন্ত এখনো কালেকশন করে নাই। এমন কিছু নাই এই গ্রামের ভিতরে যাতা অন্যদিকে নিয়ে না, অন্য কিছু পর্যন্ত এই এমন কিছু করতে পারবেন না যারা এই সারা দুনিয়ার কাছে গোবিন্দপুরকে পরিশুদ্ধ করতে পারবেন। আজকে এই মুহূর্তে একেবারে আল্লাহ এখন নগদ এই মুহূর্তে গোবিন্দপুর আমেরিকা চলে গেছে, গোবিন্দপুর জাপানে চলে গেছে। প্রত্যেকটা রাত্রে সারা রাত বসে বসে বাংলাদেশি জনগণ বিশ্বের যে যে দেশে থাকে, আমাদের অজের ভক্ত যারা মুসলমান, তারা ওখানে বসে আমাদের ইউটিউবে আমাদের বয়ান শোনে। আমি বারবার গোবিন্দপুর মাদ্রাসা বলতেছি, ইউটিউবে লাইভে এখনই আমার শ্রোতারা আমেরিকায় বসে আছে, তারা গোবিন্দপুর পেয়ে যাচ্ছে। জাপানে বসে বয়ান শুনছে, তারা গোবিন্দপুরের নাম পৌঁছে দিচ্ছে তাদের কাছে। গোবিন্দপুর পৌঁছে যাচ্ছে। স্কুলের নামে নয়, কলেজের নামে নয়, বিশ্ববিদ্যালয়ের নামে নয়, জন্মস্টেটের নামে নয়, ডিসিএসপির নামে নয়, একমাত্র গোবিন্দপুর মাদ্রাসার ওসিলা। ঠিক না? আল্লাহু আকবার। যে জিনিস যত দামি হয় তার সাথে সোয়ালা তত দামি হয়। এই গোবিন্দপুর দামি হচ্ছে, এই গ্রাম দামি হচ্ছে, জায়গাটা দামি হচ্ছে আল্লাহর কোরআনের সোয়ালা ছিলায়। ঠিক না? এই কোরআন এমনই কোরআন, এটা হলো কি নিয়া মানে পরস্পর নিকাল করে হেরা আছে সোরে কলবে আয়া और अपने साथ कीमिया ले आया।
ইমিয়া মানে পরশ পাথর, ইমিয়া মানে পরশ পাথর। নাম শুনছেন পরশ পাথর? নাম শুনছেন না পরশ পাথর? দেখছেন জীবনে? যদি কেউ বলেন যে আমি পরশ পাথর দেখছি, পরশ পাথর দেখছি বলতে পারলে তার কাছে আমি রাত দিন যোগাযোগ করবো, ভাই যে পরশ পাথর কোন জায়গা দেখছো একটু কও, আমি সেই জায়গা থেকে একটু সোয়া দিয়ে আসি। পরশ পাথর বলে ওই পাথরকে যার সাথে যে কোনো পাথরের সোয়া লাগে স্বর্ণ হইয়া যায়, যার সাথে জং করা মরিচা করা লোহাও যদি সোয়া লাগে তার স্বর্ণ হইয়া যায়, এর নাম হলো পরশ পাথর। বাংলাদেশে কি পরশ পাথর আছে বলে মনে হয়? বাংলাদেশে পরশ পাথর আছে মনে হয়? কি পরশ পাথর? পরশ পাথর যদি একটা থাকতো বাংলাদেশের করে লোহা লোহা থাকতো, সোয়া লাগা লাগা সব সোনা মনে হয়। স্বর্ণের ভরি বলে 2 লাখ টাকাতে কিনতাম না, ওই লোহা মতো কেজি কিনতাম 60 টাকা দিয়ে। স্বর্ণের লোহার দালানের সাত যেতাম, কোনো লোহার লোহা রাখতাম না। একখান পরশ পাথরকারী বাংলাদেশে থাকলে সারা বাংলাদেশের লোহারে সোনা বানাই ফেলতাম। পৃথিবীর কোন জায়গা আছে বলে আমার মনে হয় না। যদি কোন দেশে পরশ পাথর থাকতো তাহলে ওই পরশ পাথর সেই দেশের সব লোহার পাথরে সোনা বানাইয়া এবার বিশ্বের সব দেশের রাজা বাচ্চা ওই প্রেসিডেন্টের যাইয়া পাউডারে কাঁদতে কাঁদতে প্যান্ট ফিরে বেড়াই দিত, স্যার একটা বাদের একটা সোয়াই দিয়ে আবার ফেরত দিয়ে দেওয়ানি, যা সোনা সব আপনার অর্ধেক দেবো। এইগুলো প্রেসিডেন্টের পাউ তেলাতি তেলাতি তার পার সামলা শুনে বেলা যেত। কতক্ষণ ঠিক বোঝা যায় আমেরিকাও নেই, লন্ডনও নেই, জাপান জার্মান কোন দেশে পরশ পাথর নাই। সেই পরশ পাথরের অস্তিত্ব দুনিয়ায় নাই, তার নামটা পাইলেন কোন জায়গা? কিসা অনেক লম্বা হয়ে যাইবে। দোস্তরে পরশ পাথরের সোয়া দিলে, পরশ পাথরের সাথে পাথরের সোয়া দিলে, লোহারে সোয়া দিলে স্বর্ণ হয়ে যায়। তার চাইতে দামি আর একটা পাথর আছে পরশ পাথর, সেই পরশ পাথরের নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। মক্কার কাফেরদেরকে শোনার জন্য দামি মানুষ বানাই বলাইছে। খুদমতে জোরা হাতর গায়ে রুকে হাতি বন গয়ে, খুদমতে জোরা হাতর গায়ে রুকে হাতি বন গয়ে, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, शाहिदे बज़्म आदम में एक निगाह नाज़ ने इश्क़ की इस अंजुमन मुस्नद आला कर दिया, गुंजाए दिल को नसीब में इश्क़ ने वाक़ दिया, मन मरीज़े होश था मस्ती ने अच्छा कर दिया। अल्लाहु अकबर। हज़रत उमरेर मतो বিশ্ব চ্যাম্পিয়ন মস্তান দারুল মাদওয়া কাবাগরের পাশেই কাফেরদের সংসদ ভবনের নাম হলো দারুল মাদওয়া, আর ওই সংসদ প্রধানের নাম ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামলা মিস্টার আবু জাহেল। সে ছিল সৌদি আরবের গভর্নর। এই সৌদি আরবের গভর্নর ঘোষণা দিয়ে দিল মুহাম্মাদের কাল্লা যে আনতে পারবে তারে 100 লাখ উট দেয়া হবে। ওমর দাঁড়িয়ে গেল, আনা এটা আমি পারবো। লম্বা ছিল একটু বেশি, হযরত ওমর লম্বা ছিল তো বেশিরভাগ লম্বা মানুষ। আরবিতে একটা প্রবাদ আছে, হুজুরকে শুনে দেন, কুল্লু তবিলিন আহমার। বেশিরভাগ লম্বা মানুষ বোকা হয়। দেখবেন যে যারা একটু বেরঙা লম্বা, এই আওয়ালি আওয়ালি কথা নাই। এই বোকা কারণ হলো বুদ্ধি মেলা সবাই বলাই দিচ্ছে কিন্তু চাই করতে, আর হাতে মানুষ ছোট মানুষ বুদ্ধি খুব ক্লোজ থাকে, হচ্ছে রিয়াক্টার মাটিতে বুদ্ধি চাবে। হয়তো তোমার লম্বা মানুষ তবে বোকা ছিলেন না, ইল্লাল্লাহ সব লম্বা না বোকা, কিন্তু হয়তো তোমার লম্বা হওয়ার পরে বোকা না, কিন্তু পেশি শক্তির কারণে একটু অহমিকা ছিল কাপড় থাকাকালে। হয়তো তোমার যুবক মানুষ 27 বছরের কম মিলে যুবক কয়েকদিন মোহাম্মদের কাল্লা আমি নিয়ে আসি, আবু জাহেল আমি যাবো আর মাথাটা নিয়ে আসবো, আইসি ধরো দেরি হয়ে গেল, উঠছেন 100 দেরি উঠে দিক কত তোর উঠে দিলে আমি আর যাবি আমি আইসা উঠিয়ে নিয়ে আসি। হযরত ওমর রওনা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা। আল্লাহ নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি দারুল নদম মেলা দূর না, 2-5 মাইলের দূরত্ব না। কাবাগরের পাশে পাশে যারা হজে গেছেন তারা দেখছেন। এবার ওমর নবী আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিয়েছে। হুজুরের কাল্লার মাঝে অল্প একটু পথে প্রতিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা। হযরত সাদ ওমরের বাপ মশান দিকে টের পাইছে নবীর বাড়ির দিকে যাইতেছে, কোন অ্যাক্সিডেন্ট ঘটাবে। হযরত সাদ বলে, ওমর আইনা তুমি কোন জায়গা যাচ্ছ? আল্লাহু আকবার। ওমর তার ঘুরি জওয়ানা তুলা মুহাম্মাদান, ওমর তার কইলে ভয় পেয়ে কথাটা মানুষ না, তার মুহাম্মাদের মাথাটা নিয়ে এসে তুমি দাও। হযরত সাদ বলে, ওমর তুমি মুহাম্মাদের মাথা নিয়ে যাচ্ছ, তুমি কি ছেলে মুহাম্মদ কোন বংশের ছেলে? বলে হ্যাঁ অবশ্যই, তিনি আমরা এক এলাকায় আমরা ধোয়া পড়াইছি কুরাইশ বংশের। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, যদি
যদিও কুরাইশ বংশের মানুষ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে না, তবুও এমন একটা সন্তান তাদের বংশে কিয়ামত পর্যন্ত আসবে কিনা, আসবে তো না, আসবেই না, দুনিয়ায় কিছু অতিবাহিত হয় নাই, তারা আগে থেকেই তার নামে এমন স্বীকৃতি দিয়েছে, সেই সন্তানটার মাথা তুমি আনবা, তারা তোমার তোমাকে ছাইড়ে দেবে, তুমি কি তাই মনে করো? হযরত ওমর বলেন, তোর ভাষায় মনে হয় তুই এমন মুহাম্মাদের দলের লোক। সাত দুটো তুরির কি আছে? আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, অবশ্যই আমি মুহাম্মাদের দলের লোক। এবার ওমর বলে, সাত তাহলে মুহাম্মাদের কল্লাটা পরে কাটি, আগে তোরটা কাটি। সাতটা ওমর রে, তুমি আমার কল্লা কাটবার, আমি হাত দুটায় বসে থাকবো, তা ভাবো কি করে? আমারও পিছনে ঘাড়ে আমার বন্দুক আছে। ও দেশের মানুষ আগে থেকেই তরবারিটা সাথে রাখা অভ্যাস, তাই আমারও হাতে তরবারি আছে, আয় কামনি চলে আয়। তবে ওমর তোকে আগে একরকম ভয় করতাম, এখন তার সেইভাবে ভয় করি না। আগে আমিও যা ছিলাম তুইও তাই ছিলি, তোরে মনে করতাম যে পুরো আরবের মধ্যে সবচাইতে বড় লাঠিয়াল, সবচাইতে বড় তেজি নেতা, সবচেয়ে বড় বাহাদুর, করে ভয় পাইতাম। আমি যখন কলেমা পড়েছি, ও তারপর থেকে আমি মনে করি যে কলেমা না পড়তো সেটা মানুষই না, ওটা একটা মাটির মূর্তি। যে কলেমা পড়ে নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আল্লাহ নাই, যার মধ্যে রাসূল নাই, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ইসলাম নাই, ওইটাকে আমি মানুষই মনে করি না, ওইটাকে আমি মূর্তি মনে করি। হে ওমর, আগে আমিও তখন মূর্তি ছিলাম, তখন তুমিও মূর্তি, আমিও মূর্তি। মূর্তি হিসেবে তোমাকে আমি ছোট মূর্তি, তুমি বড় মূর্তি ভয় পাইতাম। এখন দেখি তুমি বড় মূর্তি, তুমি মূর্তি, মূর্তি আমি মূর্তি না, আমি মানুষ, আমি মূর্তিকে ভয় পাই না। 500 গজ লম্বা একটা মূর্তি যদি, মাটির মূর্তি যদি দাঁড়ায় থাকে, 5 বছরের একটা পোলার হাতে যদি একটা দাউ থাকে, ওই মাটির মূর্তি পায়ে যদি দাউ যে কোপ দেয়, ওই দাঁড়ায় থাকতে পারবে? পারবে? আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা তাদাউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু যাওমাত তালিবু ওয়াল মাতলুব। হে দুনিয়ার কাফের মুশরিক, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, সমস্ত তোমাদের মাবুদরা ঐক্য হইয়া, সমস্ত মাবুদরা এক হইয়া এক জায়গায় চেষ্টা করে একটা মাছিও তারা বানাইতে পারবে না। বানাতে পারবে? সমস্ত দেবদেবী ঐক্য হয়ে একটা মাছি বানাইতে পারবে, আল্লাহ তাআলা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারবে না। শুধু পারবেই না তা না, ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। মশা মাছিতে যদি তার গায়ের অঙ্গ খুলে নিয়ে যায়, তার সামনে কত খাবার দেয়া থাকে, ভোগ দেয়া থাকে, মিষ্টি দেয়া থাকে, কলা দেয়া থাকে, দুধ দেয়া থাকে, এগুলো মশা মাছিতে খাইয়ে ফেলায়। জীবনে কোনোদিন মশা মাছি তাড়ানোর ক্ষমতা তাদের নাই। কত টাকা দেখলাম, বটতলা, গাছতলা, মাছতলা, বেলতলা, পাছার মধ্যে ফুটো দিয়ে দান করে কি হতেছে, উত্তর জায়গায় ঠ্যাং উঁচে মাথা বুঝে স্প্রে করে পরের দিনকে একটা কুত্তরে খেদাতে পারছে, তাড়াতে পারছে, এত করতে পারে যা কুত্ত সবাই আমার কথা খারাপ, তাদের পুরা কুত্তরাই খালি দিস না, দিতে দিতে আমার রাতের অভাব নাই, এই মানুষের মধ্যে অপমান করিস। এই যে আগামটা বুঝতে দিলে আমার সারাটা বছর হয়ে গেল, এটি বুঝতে পারছে কোনদিন? আমি বলি আল্লাহ করবি, আমি তাকে তর্জমা করি, কারণ মূর্তি ওর কোনো ক্ষমতা নাই। অথচ তোর মধ্যে ঈমান নাই, করে মানে আমি তোরা মাটির মূর্তি মনে করি, তুই যত বড় জোয়ান হোস না কেন, আমি তো গ্যাস ফোটে ভয় পাই না, আয় কালি চলে আয়। দুইজন রেডি হয়ে গেছে, ওদিকে ওমর, এদিকে সাদ, এই মারামারি লেগে যায় যায় ভাব। ইতিমধ্যে সাদ বলে, ওমর আমারে মারো আর আমার নবীকে মারতে আসছো, নিজের ঘরের খবর কে রাখো? ঘরের খবর মানে তোমার বোন বোধ এখনো কোরআন শরীফ পড়তেছে, তোমার বোন বোধ কোরআন শরীফ পড়ে, তারা দুজনে হিদায়াত পেয়ে গেছে, কলেমা পড়ছে। এখন ওমর তার স্টার্টিং ঘুরে দিলাম, তুইও বেঁচে গেলি, আজকে মোহাম্মদও বেঁচে গেল, তাই আমি ঘর সোজা করে আসি। ওখান থেকে গাড়ি ঘুরে দিয়ে চলে গেছে, গাড়ি তো না মানে হাতে বডির স্টারিং, তরবারিটা খাপের মধ্যে ঢুকোয়া বের করে, তার মানে রাগ বানায়, রাগ না হলে তো মারামারি করে যায়, সব করে শব্দ করতেছে। এই অবস্থায় চলে গেছে বোন বাড়ি, বাড়ির কাছে গেলে ওনাদের ওনার বোন বর্ণায় যে কোরআন শরীফ পড়াচ্ছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব ওমরের আওয়াজ পেয়ে ভয়তে ঘরের ভিতরে দৌড়ে যে খাটের নিচে পালাইছে। বোন বর্ণায় নিজেদের বাড়ি থেকে কোথায় যাবে ধরা পড়ে গেছে, যে জিজ্ঞেস করছে কি পড়তেছিলি বল, কিছু না, মিথ্যে কথা বলবি না। ওনার বোনটা কেন মিথ্যে কথা বলবো, অবশ্যই কোরআন শরীফ পড়তেছিলাম।
তোরা নাকি মুহাম্মাদের কলেমা পড়েছিস? বলে হ্যাঁ পড়েছি। আমার নামে বললি কেন? আমার বংশের বদনাম হয়েছে। আজকে মজলিসের মতো মুখ তুলে তাকাইতে পারি না, মুখ উঁচু করে কথা বলতে পারি না। তোরা আমার ঘরের বোন ভাই বোন বগ্নিপতি হইয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস, আমি কিভাবে মুখ দেখাবো? ওই মায়ের শুরু করছে, একবার বুনডে মারে বউনাইতে ঠেকায়, আমার বউনাইতে মারে বুনে ঠেকায়, দুইজন ঠেকাতে কি আর কর্মর মারতেই তালে আছে। এত মারছে যে ঘরের থেকে উঠান পর্যন্ত রক্ত বেয়ে চলে গেছে। তবুও দুইজন মুখের থেকে কোরআন ছাড়ে না, আহাত শব্দ ত্যাগ করে না। হঠাৎ করে দেখে উঠানে উঠানে না বারান্দায় যেখানে বসে পড়তেছিলেন ওরা দুইজন, একটা চামড়ার গায়ে একটা আয়াত লেখা। ও তো আপনি জানে আয়াতটা লেখা, আয়াতের দিকে নজর করছে। আয়াতটা ছিল তুসুরাত আয়াত, কুল ইন্নানি আনাল্লাহ, কুল ইন্নানি আনাল্লাহ, কুল ইন্নানি আনাল্লাহ, কুল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা লেখা ছিল। আয়াতের দিকে যখন হযরত ওমরের নজর পড়ছে, কাম হয়ে গেছে দোস্ত কুরআনের ছোঁয়া। হযরত ওমরের বোন বলেন, পরে বলেন, আমার মনে হলো যেন আমার ভাই যখন আয়াতের দিকে নজর করছে, তার ভিতরের থেকে কি যেন অন্ধকার খানিক বেরোয় গেল, আর আয়াতের থেকে একটা লাইট তার মধ্যে ঢুকে গেল। মায়ের ভিতর দিয়ে আচানক হঠাৎ করে ব্রেক করার মতো থামে গিয়ে বলে, এই তোরা কি করতেছিলি এতক্ষণ বল? বুনকার কোরআন শরীফ পড়তেছিলাম। ভাই কি হয়েছে? কি হয়েছে? তো কোরআন। হয়তো ওমর যে হয়তো কোরআনকে অপমান করবে, পদদলিত করবে, ওনার ভুল লাগবে যে জঙ্গল হয়ে যায় ওই পৃষ্ঠাটা উঠাইয়া যত্ন করে পাশে নিয়ে রাখছে, মুঠের মধ্যে রাখছে। তাই বলবে তুই যেটা উঠালি ওইটার দিকে আমার নজর পড়ছে, ওইটা আমার একটু দে। ওইরকম এবার ওইরকম রিডিং আর ওইরকম ভাষা কোনোদিন দেখি নাই। ও কি দেখলাম আমার একটু হাতে দে। বলতো ভাই ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সারা দুনিয়ার সমস্ত মুশরিক কাফের সেটা সম্মানিত নাপাকের হাতে কোরআন দেওয়া যায় না। লা ইয়ামাসসু বিল মুতাহহারুন, এই কোরআন পবিত্র অবস্থায় ছাড়া পবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। তুমি কাফের, তুমি মুশরিক, তোমার ফরজ গোসল জীবনে সঠিকভাবে আদায় করো নাই, তোমার কাছে কোরআন দেওয়া যাবে না। এবার ওমর কার বন্ধে তাহলে কি হলে কোরআন ধরা যায়? তাই নরম হয়ে গেছে একেবারে, মাটির চাইতে কি বলা হয় মোমের চাইতে নরম হয়ে গেছে। দেখবেন বাস্তবে বিলের ভিতরে, মাঠের ভিতরে, চকের মধ্যে এঁটেলে মাটি, আটেলে মাটির উপরে 5-6 মাস বৃষ্টি না হইলে কি পরিমাণ শক্ত হয়, খালি পায়ে হাঁটা যায় না। আবার বৃষ্টি নামলে এঁটেলে মাটি সব চাইতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। যে মাটি যত শক্ত, বৃষ্টি নামলে তত নরম হয়ে যায়। অর্থাৎ তোমার যেমন শক্ত, আরে বৃষ্টি নামলে বৃষ্টি ভিজে বৃষ্টিতে অর্থাৎ তোমার এমন নরম হয়ে গেছে, এখন আর ঘুমায় ঘুমায় কাম দেওয়ার কথাই বলতে পারে না। বলে বোন তাড়াতাড়ি বল, এইটা ধরা যায় কি হইলে? বলে তাই করে দে। তোমার গোসল করতে হবে, পানি এনে দে, আমি গোসল করি, আমি কোরআন শরীফ পড়তে দেখবো। এবার গোসল করাইছে। বোনের কয় ভাই তোমার পরনের কাপড়ও না পাক, ওই কাপড় পরা অবস্থায় ধরা যাবে না। তাহলে তোমার কি করতে হবে? তোমার কাপড় পাল্টাইতে হবে। বগ্নিপতি রাখছে, কাপড় পরাই দিয়া এরপরে হযরত ওমরের হাতে কাপড় কাগজটা দিয়েছে। হযরত ওমর পরে আর বুক ফুলাই ফুলাইয়া চোখ দিয়ে পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে। অবস্থা যখন পরিবর্তন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খাটের নিচ থেকে বেরিয়ে আসছে। তুমি কে? আমি তাদের উস্তাদ, আমি পড়াইতেছিলাম। খাব্বাব যাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তার আগে তুমি আমার এই জায়গাতে কলেমা পড়াই দাও। এখান থেকে ওখানে যার আগে যদি আমি মারা যাই, এই ফাঁকে যদি মারা যাই তাহলে আমি বেঈমান হয়ে মরণ হবে। আমার তাড়াতাড়ি আগে কলেমা পড়াইয়া দাও। আল্লাহু আকবার। কুরআনের সূরা তোমার জিন্দেগি পাল্টে গেছে, পরিবর্তন। এবার আমি রাসূলের কাছে যাব, ওনার মন বনাইটা নারে ভাই করে নিতে সাহস পাই না। তুই আমার নবীর গায়ে আঘাত করবি, ভাই আর লজ্জা দিস না, আর লজ্জা দিস না, আমার একটু যাইতে দে। ওরে যেই চেহারাটা আপনার এতদিন শত্রুতাই ছিল, অন্তরে অন্তরে চেহারাটা এখন অন্তরে আন্তরিক মহব্বতের পাত্র হয়ে গেছে। হযরত খাব্বাব সাথে করে নিয়ে যাচ্ছেন। ওই দিন ছিল শুক্রবার সকালবেলা। হযরত খাব্বাব বলতেছেন গত রাতে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, নবী আলাইহিস সালাম আর আমরা নারী পুরুষ 39 জন সাহাবা, হুজুরের মাদ্রাসার ছাত্র তখন 39 জন। আমরা 39 জন বসে হুজুরকে সাথে নিয়ে হুজুর দোয়া করতেছিলেন, আর হুজুর বলতেছিলেন আল্লাহুম্মা হাদি ইহদাল উমারাইন, আল্লাহ দুই ওমরের এক ওমরের হিদায়াত দাও। এক ওমর হলো আবু জাহেল, তার নাম আমর, আর এর নাম হলো ওমর। দুই ওমরের এক ওমরের হিদায়াত দাও। সম্ভবত তোমার নামে দোয়া কবুল হয়ে গেছে ভাই ওমর। আমাদের একদিন ছিল যে নবীর দোয়া বৃথা যাইতে পারে না।
নবী আলাইহিস সালাম যাইতেছেন, ভিতরে তো খবর হয়ে গেছে, জিবরাইল খবর পৌঁছায় দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন, এ দরজা খোলো, আমার ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর ওমর আসলে তো সে আপনার পর আক্রমণ করতে পারে, সেদিন চলে গেছে, ও জমানা গুজার গিয়া, যখন দিনটা পাট্টা উড়ায়া তার টাকা, সে সময়টা চলে গেছে, এখন আর ভয় নাই। আসতে যা আমার ওমরকে, হযরত ওমর যে তরবারি খান পায়ের কাছে রেখে বলে, হুজুর এই তরবারি নিয়ে আসছিলাম আপনার কল্লা কাটতে, এখন কল্লাটা আপনার কাছে আমি জমা দিয়ে গেলাম, আমার কল্লা আপনার কাছে জমা দিয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, হুজুর আমি খবরের কাছে কলেমা পড়েছি, আমি তৃপ্তি পাই নাই, সাহেবে কলেমা ওয়ালার কাছে আমি কলেমা পড়ি না, সাহেবে কলেমাকে আমি সাক্ষী বানাইতে চাই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, আমি তার উম্মত, আমি তার কাছে কলেমা পড়েছি, আপনি আমাকে আরেকবার কলেমা পড়ায় দেন। নবী আলাইহিস সালাম কলেমা পড়াই দিলেন। কলেমা পড়ার পরে হযরত ওমর পাগল হয়ে গেছে, হুজুর চলেন একটু খাবার চত্বরে যাই। হুজুর কয়, ওমর রে তুমি সবার মাদ্রাসার ছাত্র মাত্র 40 জন, সারা পৃথিবী করে সবই আমার তোমার শত্রু, এত তাড়াতাড়ি খাবার গায়ে যাওয়া যাবে না। হযরত ওমর বলে, হুজুর আল্লাহু হাক্কুন, আল কুরআন হাক্কুন, আল ইসলাম হাক্কুন, আনতা হাক্কুন, আল্লাহ কি হক, কুরআন কি হক, ইসলাম কি হক, আর আপনি কি হক? হুজুর বলে, আল্লাহ নাহনু হক, আল্লাহর কসম আমরা সবাই হক। হযরত ওমর বলেন, এত হক ঘরের মধ্যে থাকবে আর বাতিলরা খাবার বসে থাকবে, হইতে পারে না। কথা বলে হক ঘরের মধ্যে থাকবে, বাতিল বাইরে থাকবে, হইতে পারে? আরে 56 বছর পর্যন্ত দেখতেছি বাতিলরা দখল করে বসে আছে, আর হক নিয়ে ঘরের মধ্যে ঘাপটিতে পড়ে থাকি, আর হবে না। এখন হক নিয়ে ময়দানে নামার সময় আসছে না নাই? আসছে না নাই? একেবারে আসছে না নাই? কুরআন সুন্নাহর হক নিয়ে নামতে কারা রাজি? কুরআন সুন্নাহর হক আছে নামতে কারা রাজি? আল্লাহু আকবার। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আলোতে এতদিন ঘরের মধ্যে জ্বলছে, এখন বাইরে বেরোতে হবে না, ওই যে ঘরের মধ্যে ঘাপটি বেড়ে থাকবো না। আল কুরআনের আলো সংসদে জালো, আল কুরআনের আলো সচিবালয়ে জালো, আল কুরআনের আলো ডিসি অফিসে জালো, আল কুরআনের আলো টিএন অফিসে জালো, আল কুরআনের আলো পুলিশ লাইনে জালো, আল কুরআনের আলো ক্যান্টনমেন্টে জালো, আল কুরআনের আলো নৌবাহিনীতে জালো। খবর করবেন না? আল কুরআনের আলো সংসদে, আমি তো সিরিয়াল কিছু মনে নেই, এটা তো আপনাদের ট্রেনিং নেই, এটা মাত্র কখন করতেছে বীরের স্লোগানে আল কুরআনের আলো, এক নম্বরে সংসদ, 2 নম্বরে সচিবালয়, 3 নম্বরে ডিসি অফিস। আল কুরআনের আলো সংসদের আলো, অনেক কি করবে, আজও লুকোচুরি করবে, আমলি করবেন, বিএনপি করবেন, সব ঠিক আছে, নিষেধ করি না, যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন। 56 বছর পর্যন্ত দেখছি একটা বার একটু কোরআন একটু সংসদ জ্বালাই দেখেন, আমি দেখেন, বিএনপি দেখেন, একটা বার সংসদে কোরআন জ্বালাই দেখেন, যদি কোরআন ব্যর্থ হয় তাহলে আবার জ্বালাই দেবো, যদি কোরআন ব্যর্থ হয় জ্বালাই দেবো, আমার কাছে তাই নিয়ে যাবো। অনলি একটা বার কন্টেস্ট দেখা যাবে না, তাহলে আল কুরআনের আলো সংসদের আলো, সচিবালয় আল কুরআনের আলো সচিবালয়, আল কুরআনের আলো অফিসে জালো, আল কুরআনের আলো অফিসে জালো, আল কুরআনের আলো অফিসে জালো, আল কুরআনের আলো পুলিশ লাইনে জালো, আল কুরআনের আলো থানা পুলিশে জালো, আল কুরআনের আলো। এত হক ঘরের মধ্যে থাকবে আর দুনিয়ার বাতিল দুঃখ টুটকো বাংলার বাংলা গল্প টুটকো তোমারে মরমারে রাস্তা মারে খাল মারে বিজেপ কার মারে পঙ্গু বাতা মারে বয়স্ক বাতা বেশি খায়, দেশের টাকা দিয়ে কানাডায় নিয়ে ঢালে, বাবি বলে না কি বলে বেগম পাড়া। আমরা তাকে আমারও সেই হক নিয়ে মাঠে, সেই বাপের নিয়ে মাঠে থাকতে দেবার চূড়ার ঘরে থাকবে, হতেই পারে, রাস্তা কিন্তু তাল নাই। ওমর বাম হাত দিয়ে রাসূলকে ধরছে, ডান হাতে তরবারি নিয়ে খোলা গুলি কাবার চত্বরে গেছে। ওরা ওই জায়গাতে দেখতেছে তার নজর থেকে বা ওদের কাছে স্লোগান দিচ্ছে, খালি মাথাটা কি কইছিলাম, ওমর আসলে ওমর তো ওমর আসলে মোহাম্মদ ধরে দিয়েছে। ওমর
ওমরটা একটু শুদ্ধ ওমর বলেছে ডান হাতে তরবারি উত্তোলন করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তরবারি, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে, আরে ওমর মুহাম্মাদের কাল্লা আনে নাই, ওমর মুহাম্মাদের হাতে নিজের কাল্লা দিয়ে আছে। कुदरते जुरा है पड़ गए, रूह के हाथी बन गए, क्या धरती जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्लाह मसीहा এই কুরআনের মাস, কুরআনের স্পর্শে ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তান কি সোনার মানুষ, তার রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানাইছে। রাষ্ট্রটা কত বড়, প্রায় বাংলাদেশের সমান হবে। হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ। প্রায় বাংলাদেশের সমান হবে। বাংলাদেশ অত বড় দেশের পায়খানা এত বড় দেশের রাজা, সেই মস্তানটাকে আল্লাহ বানালেন কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? আমার দেশের যুবকদের গায়ে ছোঁয়া লাগে, কলেজের ছাত্রদের গায়ে ছোঁয়া লাগে, সোনার মানুষ হয়ে যেতে পারে কি পারে না? এই কোরআন হলো কি দিয়া পরস্পর ছোঁয়া লাগলেই এরকম সোনার মানুষ হয়ে যায়। আমাদের গোপালগঞ্জ শব্দ পরিবর্তিত ডিসি যিনি চলে গেছেন কয়েকদিন আগে, জনাব কামরুজ্জামান সাহেব, রাতের বেলা ফজর তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের গাড়ি চালিয়ে ড্রাইভার নিয়ে ওই মোচ্ছেদপুর মহারাজপুর মাদ্রাসায় যে ফজরের নামাজ, ওই টুটালি পাড়ার একমাত্র মসজিদে মাদ্রাসার মসজিদে যে ফজরের নামাজ, একদিন আমার মাদ্রাসার মসজিদে এসে ফজরের নামাজ পড়ছে। এত বড় দাড়িওয়ালা তবলিগের 3 চিল্লা লাগানো সাথী সোনার মানুষ। এইরকম মানুষগুলো যদি ডিসি হয়ে যায়, এদের মাধ্যমে আল্লাহর কোরআনকে সমাজে বাস্তবায়ন করতে, ইনসাফ বাস্তবায়ন করতে কঠিন হবে না সহজ হবে? তাহলেই দেশে শান্তি আসতে বাধ্য হবে। এত ঘন ঘন ভূমিকম্প হবে না। কেবি ভূমিকম্প আছে, ভূমিকম্প নিয়ে এক একজনে এক এক কিরামতি যাচ্ছে। শুনলাম একদল বলতেছে আমাদের নেত্রীদের ফাঁসির ঘোষণা দেশে বিদায়, আল্লাহ ভাগ করে বাংলাদেশে এর ব্যাপার করে রাখছে। নেত্রীরা ফাঁসি দেশে বলে জমিনে খুশিতে হাসিয়ে দিচ্ছে, তাতে কি জ্বালা, কেউ এর ভাষা দিয়ে দেওয়া লাগে না। ভূমিকম্প কেন আছে? সব এই 2 নম্বর পার্টির জন্য ভূমিকম্প আছে, ঠিক না? ভূমিকম্প হবে না। মদিনায় জাকি লাগছে, হযরত ওমর লাঠি গাড়ি দেখা জমিন লোটক বাটো স্কুল কথা হবে না। এই জমিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জমিনে নবী পাকের সাহাবাত সাহাবা বিদ্যমান থাকা অবস্থা জমিনের নূর মিলে, আর সেই থেকে আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। এরকম একটা কথা বলার মতো মানুষ তৈরি করে সংসদে পাঠানোর দরকার আছে না? না, কোন কারামতিতে ভূমিকম্প থাকবে একমাত্র কোরআনের কারামতি ছাড়া। কোরআন নাযিল হয়েছে গারে হেরায়, কোন জায়গা? জাবালে নূর, নূর পাহাড়। হাদিসার যারা গেছেন তারা দেখেছেন, বুড়ো কালে হজ করতে গেলে জায়গা মতো জাতি হবে না, নিচে দাঁড়ায় আল্লাহ আমাদের টাইম বসে দিচ্ছে। 13 সালে গেছি, সে সময় বয়স 43 বছর। একেবারে পাতলা মানুষ তো পিল করে উঠে চলে গেছি। ইশরাকের নামাজ গাড়ে হেরা, নবী আলাইহিস সালাম যে জায়গায় বসে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি সেই জায়গায় বসে ইশরাকের নামাজ পড়েছি। যখন মুনাজাত করি তখন আমার মনে হচ্ছিল যে জিবরাইল আমার সাথে দেখা করবে, আমার মনে হচ্ছিল জিবরাইল আসবে, এরকম একটা ভাব লাগতেছিল। বলি আপনিও যদি যান আপনার ভিতরে এমন একটা ভাব তৈরি হবে, এমন একটা জায়গা। এই পাহাড়টার গায়ে 5টা আয়াত নাযিল হয়েছে। কয়টা? ওই 5 আয়াত যদি গায়ে হেরার কাছে জিজ্ঞেস করেন, জাবালে নূর তোমার মধ্যে তো 5 আয়াত নাযিল হয়েছে, তুমি তো পড়ি শুনো দিক। ওই পাহাড়ে যদি পড়ি শুনো দিক, ওই 5 আয়াত এক আয়াতে পড়ি শুনো কি করবে? 5টা আয়াত ওই জায়গায় নাযিল হওয়ার কারণে পাহাড়টার দাম হয়েছে কত? সারা পৃথিবী থেকে আশিকিন জাকিরিন মুহিদ্দিন পাগলরা মক্কায় যাইয়ে সর্বপ্রথম গায়ে হেরা, এরপরে গায়ে সোর, এরপরে আরাফাত, এরপরে মিনা মুজদালিফা এগুলো দেখতে যায়। ওই পাহাড়টা সকলেই দেখতে যায়। তার কত দাম কত সম্মান, মাত্র 5টা আয়াত নাযিল হয়েছে। এই কুরআনের ছোঁয়া লাগার কারণে পাহাড়টা দামি হয়ে গেছে। কথা বল ঠিক না? একটা রাত অনলি একটা রাতের দাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। এই রাতটা এত দামি হলো কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল
চেয়ে দামি হওয়ার কারণ আর কিছু না, ওই রাত্রে শেখ হাসিনা জন্ম নিয়েছে এই জন্যই, খালেদা জিয়া জন্ম নিয়েছে সেই জন্যই, শেখ মুজিবুর জিয়া জন্ম নিয়েছে সেই জন্যই, এরশাদ চাচা জন্ম নিয়েছে এই জন্যই, ডাক্তার ইউনূস এই রাত পয়দা হয়েছে। এই রাত দাম হয়েছে কার জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতে কোরআনে কারীম নাযিল হইয়া হাজার মাসের চাইতে দামি বানায় ফেলাইছে। বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই, যেই কোরআন ছোঁয়া লাগার কারণে উমর দামি হলো, গালে হেরাত দামি হলো, জামানের সুর দামি হলো, আর লাখটা হাজার মাসের চেয়ে দামি হলো, ওই কোরআন যদি আপনার সাথে ছোঁয়া লাগে, আপনি বিশ্ববিখ্যাত দামি হতে পারেন কি পারেন না? হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ সালেহ আহমদ তাকরিম আমার বাসায় আসছিল। হুজুরের মাদ্রাসার ছাত্র, একটা মানুষ, একটা গরিব হাফেজের ছেলে, তার আব্বা একজন গরিব মানুষ, বাড়ি ঘর দুয়ারে তেমন সুবিধা না, একটা ছোট মাদ্রাসায় পড়ে, সেই বাপের একটা ছেলে বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত সালেহ আহমদ তাকরিম। কথা বলেন ঠিক না? কিসের সোয়াই? এমএ পাশের সোয়াই, ইংরেজির সোয়াই, বিসিএস এর সোয়াই, কিসের সোয়াই? একমাত্র কোরআনের সোয়াই। আপনার সন্তানটা এরকম হোক, একটু চেষ্টা করেন, চেষ্টা করেন, হতেই পারে। আপনি কেন নিরাশ হবেন? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমরা করে ছেড়ে দেব। আল্লাহ সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রূহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব করব, শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিন। আমরা মানুষ হয়ে উঠবো এখান থেকে, রাজি আছি না? আমার নাম মাওলানা নাসির, হুজুরের নাম মাওলানা আব্দুল সালাম। বডিতে কত ছোট একটা মানুষ দেখছেন, হাজার হাজার মুহাদ্দিস ইনশাআল্লাহ তার থেকে পয়দা হবে। আলহামদুলিল্লাহ, শত শত মুহাদ্দিস সাহেবুল হাদিস তার থেকে তৈরি হয়ে গেছে। এই মানুষটা কত জায়গায় যে সারা বাংলাদেশে বড় বড় মাদ্রাসার কাছে পরিচিত, বক্তা না বিদায় পাবলিকের কাছে পরিচিত কম, তাও হয়ে যাবে ইনশাআল্লাহ এলেবাসে। আমার মতো খুঁজে মানুষ, আমার নাম নাসির, আমার গোপালগঞ্জে বহুত নাসির আছে, কয় নাসির দিয়ে আপনারা চেনেন? আমার গোপালগঞ্জে এক শেখ হাসিনা ছাড়া আর বড় বড় বাঘা বাঘা অফিসার তো পুলিশের গাড়ি কয়টা চেনেন? কত বিসিএস, কত ডাক্তার, কত প্রফেসর, কত মাস্টার, কত উকিল, কত জজ, কত ম্যাজিস্ট্রেট, কত অফিসার, তাহলে চেনেন? বস্তা করে সার্টিফিকেট তাদের গায়ে ভরা রয়েছে, চেনেন না? আমার সাথে আইএবিএম বিসিএস এর কোনো ম্যাট্রিক কিলোটা ক্লাস 5 এর সার্টিফিকেট নাই। আমি একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জেনারেল মুক্ত মানুষ। আল্লাহর রহমতে কোরআনের ছোঁয়া রসিলায় সারা বাংলাদেশের কোনো থানা নাই যে সেই জায়গায় বিপদের মানুষ আমাদের না চেনে, সারা বাংলাদেশের সবাই চেনে, ঠিক না? আপনারাও ভালোবাসেন। আর কোনো কিছু নেই, আমার কি চেয়ার আছে, আমার কি স্বাস্থ্য আছে, আপনাকে কোনোদিন একটা বিস্কুট খাওয়ালাম না, আর আপনাকে একটা খেয়ে নিয়ে যাই, লিটু ফুটে দিয়ে দেয়। এই গত বছরে যে এক মসজিদে 42 করে নিয়ে গেছি, সারা বছর ধরে মাদ্রাসায় খাচ্ছি, আরো সামনে দিয়ে যাচ্ছে এবারে আর এক মসজিদ তাক করবো, কোন মসজিদ দেওয়া যায় এ নিয়েই যাই, কোনোদিন দিয়ে যাই না। তারপরে এত ভালোবাসা একমাত্র কোরআনের ছোঁয়া রসিলায়, ঠিক ঠিক না? আপনার সন্তান যাবে কোরআনের সাথে সম্পৃক্ত করেন, আপনার সন্তানটা দামি হবে। আপনি যাবে কোরআনের সাথে ছোঁয়া লাগাবেন, সেই দামি হয়ে যায়। একটা রায় 700 কি বলে 1000 মাসের চাইতে দামি। একটা মাস 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 রমজান মাস, কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস 70 থেকে 700 মাসের সমপরিমাণ দামি। সুবহানাল্লাহ। কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? কোরআনের ছোঁয়া। কি বলবেন না কিসের ছোঁয়া? বললে আপনি শুনে কি হয়ে যাচ্ছেন? কিসের ছোঁয়া? 1 লক্ষ টাকা দামের টেবিল, 1 লাখ টাকা দামের টেবিল, টেলিভিশন একটা কিনে নিয়ে এসে জাপানে 3 লাখ টাকা দাম। এত বড় চালাই দিলি টেলিভিশনটা মনিহারের হকের পাওয়া যায় না। এত বড় টেলিভিশন রাখছেন 1 লাখ টাকা দামের টেবিলের উপরে, ওরা যদি লাঠি দিয়ে চিপ করে ফেলা যায়, টেবিল সহ টেলিভিশন সহ, কেউ কি কবে এত বড় দামি টেবিল দামি টেলিভিশন নাতি দিলি চুমো দে হবে? যদি কেউ চুমো দিদি দেবেন দেবেন দেবেন, দরকার লাঠি আরো দিতে দেবে, ঠিক না? কিন্তু 20 টাকা দামের রেহাল কাঠের উপরে কোরআন শরীফ রাখে, আম কাঠের কল দিয়ে বানাইছে 20 টাকা দামের রেহাল কাঠ। এই রেহাল
কাটে, লাঠি না, হাতের থেকে পড়ে গেলে মানুষ পাগল হয়ে যায়। সুবল খান মুখের সাথে জয় ধরে, ধরে কি ধরে না? একদম কেমনই গো আল্লাহ কোরআনের ছোঁয়া, বললো না কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? কোরআনের ছোঁয়া দাবি হয়ে গেছে। ও কলেজের যুবক, শুধু কোরআনের ছোঁয়া লাগাও। নবী পাক বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। কলেজের ছাত্র কোরআন পড়ে দামি হয়ে যাও, বিশ্ববিদ্যালয়ের কোরআন পড়ে দামি হয়ে যাও। আমার সুরের সন্তানদেরকে এই কোরআন থেকে বঞ্চিত করে দামি বানায় ফেলতেছে, যার কারণে তারা কোরআন শোনা রেখে হচ্ছে স্লোগান দেয়। এই জন্য যদি মুসলিম কান্ট্রি হয়, যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যায়, যদি এদেশে একটু সংসদীয় ভাবে ইসলামী হুকুমত আসে, তাহলে ইনশাআল্লাহ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন পড়া, কোরআন তর্জমা করা এই সাবজেক্টটা বাধ্যতামূলক থাকবে ইনশাআল্লাহ। এদেশের যুবকরা কলেজে পড়ে আলেম হয়ে যাবে, বিশ্ববিদ্যালয় পড়ে তারা কোরআন সুন্নাহ শিখতে পারবে। প্রত্যেকটা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেই লেখাপড়া করবে মুসলমানের সন্তান, সে জেনারেল অফিসার হইলেও মসজিদে ইমামতি করতে পারবে, জুমার নামাজের ইমামতি করতে পারবে, ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে ইমামতি করতে পারবে, মসজিদ ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে, থানা কেন্দ্রীয় মসজিদের ইমামতি করবে থানা অফিসার, আর এমপি সাহেব জেলা কেন্দ্রীয় মসজিদে তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমামতি হবে ইনশাআল্লাহ। আর তারাই জেনারেল শিক্ষিত। এই কোরআনের ছোঁয়া আমরা সব জায়গায় লাগাই দেবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? তখন আপনি বিসিএস ক্যাডার, আপনি একজন ডিসি ছাপ, আপনার আব্বার জানাজার ইমামতি আপনি করতে পারবেন, কারণ আপনি কোরআন শোনা জানেন। এ জায়গায় মৌলবী রাখতেছে, সব আমরা আলম হয়ে যাবো, সব আমরা জানলে আল্লাহ হয়ে যাবো। কথা বলে? আর নিজের বাপের জানাজা যদি নিজে পড়ানো যায়, এর চাইতে মজাদার জানা যাবে না। আপনার আব্বার জানাজা এই মহল্লার বাড়াইছে মৌলবীদের পড়ালি কি হবে জানেন? আর আপনি পড়ালি শুধু বাড়াইছে মৌলবী না, কাবার ইমাম দিয়ে বাপের জানাজা পড়াইলে যে দাম হবে, আপনি আপনার আব্বার জানাজার ইমামতি করলে তার সাথে 100 কোটি গুণ বেশি দাম। কারণ কাবার ইমাম সাহেব তো আপনার আব্বার প্রতি অত মায়া নাই, মসজিদের ইমাম সাহেব। আমার আব্বার জানাজা পড়াইছে আমার বড় ভাই, আমরা সাইডি ভাই বুঝি। আমার আব্বা একজন মূর্খ কৃষক মানুষ, কবরে গেছে 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়িয়া। একজন মূর্খ মানুষ কৃষক, 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়িয়ে আমার আব্বা কবরে গেছে। আমিও আলহামদুলিল্লাহ মনে মনে আশা রাখি, যদি নিয়মতান্ত্রিক ভাবে মারা যায়, আমিও 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়ে কবরে যেত। আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওরা 4 ভাই 4 করে ধরবে। আমার এক ছেলে হুজুরের ছাত্র। আমি আমার একটা আশা করছি।